প্রতিদিন একই নাস্তা খেতে ইচ্ছে না করলে একবার এভাবে চিকেন পরোটা বা মোগলাই পরোটা বানিয়ে খেয়ে দেখুন। সকালে অথবা বিকেলের জন্য দারুণ একটি নাস্তা রেসিপি। এতটাই মজাদার যে বাসার সবাই এটা বানানোর আবদার করতেই থাকবে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। চিকেন পরোটা বানানোর জন্য প্রথমে ময়দার ডো বানিয়ে নিতে হবে। তার জন্য একটি বোলের মধ্যে নিয়েছি 1 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চিনি। এগুলোকে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এমনভাবে মাখাতে হবে যেন তেলটা সব ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যায়। প্রায় 2-3 মিনিট মাখানোর পরে যখন কিছু ময়দা এভাবে হাতে নিয়ে মুঠো করবেন, দেখবেন দলা পেকে থাকবে। তখন বুঝতে হবে ময়দা মাখানোটা ঠিকঠাক মতো হয়েছে। এরপর এই ময়দাগুলোকে পানি দিয়ে মেখে নিতে হবে। আমি এখানে হাফ কাপ পানি নিয়েছি। পানিটাকে একবারে দিব না, অল্প অল্প পানি নিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে। একবারে পানি দিলে অনেক বেশি নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে পানি দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি। মাখানোটা একটু নরম হবে, আমরা পরোটা যেভাবে মাখাই তার থেকে একটু নরম করে মাখাতে হবে। দেখুন ঠিক এরকম হবে। ময়দাটা মাখানোর জন্য এখানে হাফ কাপ পানি লাগেনি, কিছুটা পানি রয়ে গেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। মাখানোটা হলে এর উপরে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে এভাবে লাগিয়ে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে আরও কিছু সময় বেশি রাখতে পারেন, তাহলে অনেকটাই সফট হয়ে যাবে। এখন এই পরোটার জন্য চিকেনের পুরটাকে রেডি করে নেব। তার জন্য আমি একটি ফ্রাই প্যানে 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়েছি হাতে তৈরি করা কিমা। একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে। এই কিমাটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। এই সময় চুলার জালটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। মাংসের কালারটা চেঞ্জ হলে এর মধ্যে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়েছি সামান্য মরিচের গুঁড়ো, দিয়েছি জিরে গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। অবশ্যই গরম মশলার গুঁড়োটা দেবেন, তাহলে খেতে বেশি মজা হয়। মশলাগুলো দিয়ে 2-1 মিনিট কষিয়ে নেব। তারপরে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য সামান্য পানি। অনেক বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢেকে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। দেখুন আমাদের মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এরপর 2-1 মিনিট কষিয়ে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার ডোটাকে নিয়ে নিলাম এবং কিছু সময় মথে নেব। তারপরে দেখবেন এভাবে টানলে লম্বা হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে মাখাটা হয়ে গেছে। এরপরে 3টি লেচি কেটে নিলাম। আমি ছোট ছোট পরোটা তৈরি করব, তাই 3টি লেচি কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় করেও তৈরি করতে পারবেন। তারপরে এই লেচিগুলোকে গোল গোল করে নিয়েছি। এই লেচির উপরে কিছুটা তেল দিয়ে ঢেকে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এবার পুরটাকে রেডি করে নেব। তার জন্য ভেজে রাখা চিকেনটাকে নিয়েছি 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে দিয়েছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। এরপর দিয়েছি একটি ডিম, দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়েছি হাফ চা চামচ চাট মশলার গুঁড়ো। চাট মশলার গুঁড়োটা দিলে অনেক টেস্ট হয়। তারপরে ভালো করে মেখে নিয়েছি। দেখুন ঠিক এরকম হবে। এরপর পুরটাকে এক সাইডে রেখে দিয়ে লেচিগুলোকে নিয়ে নিলাম। এখান থেকে একটি লেচি আমি তেল লাগিয়ে নিয়ে বেলে নেব। আমি বেলুন দিয়ে বেলবো না, হাত দিয়ে এভাবে টেনে টেনে বেলে নেব। দেখুন কি সুন্দর, হালকা হাতে চাপ দিলে বড় হয়ে আসছে। আপনার বেলারও কোনো প্রয়োজন পড়বে না। এভাবে চেপে চেপে দিলেই দেখবেন খুব সহজেই বড় একটি রুটি হয়ে যাবে। আর মাঝখানের দিকে একটু মোটা রাখবেন, সাইডের দিকে একটু পাতলা করবেন, কারণ মাঝখানের দিকে পুরটা দেব, এই জন্য একটু মোটা রাখবেন। আমি এখানে পুরটা থেকে 3 টেবিল চামচের মতো পুর দিয়ে দিলাম। আপনারা আপনাদের রুটির সাইজ অনুযায়ী কম বেশি করে দিতে পারবেন। তারপরে এক সাইড থেকে ভাঁজ করে অপর সাইডেও এভাবে ভাঁজ করে দিয়েছি। জোড়ার দিকটা ভালো করে চেপে চেপে দিতে হবে। এভাবে অপর সাইডেও ভাঁজ করে দিতে হবে, যেন পুরটা বের না হয়ে যায়। আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে। আর এটা বেলে সঙ্গে সঙ্গেই ভাজতে হবে।
তার জন্য আমি চুলায় একটি কড়াই গরম করে এর মধ্যে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তারপরে পরোটাটাকে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ভাঁজের পাশটা নিচের দিকে রাখতে হবে, তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই সময় চুলার জালটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। লো ফ্লেমে ভাজা যাবে না, তাহলে পরোটা শক্ত হয়ে যাবে। আমি অল্প তেলে পরোটাটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে উল্টে পাল্টে আমি পরোটাটাকে ভেজে নিয়েছি। একইভাবে আমি সব পরোটাগুলি ভেজে নিয়েছি। দেখে কেউ বুঝতেই পারবে না এটা বাসায় তৈরি। দেখতে যেমনটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার হয়েছে। এছাড়া পরোটাগুলি অনেক নরম হয়েছে এবং ভিতরের পুরটাও দেখুন, আর খেতে এত মজার হয়েছে তা বলে বোঝানো যাবে না। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এবার রাখছি। গুড বাই।